হে গাইস, আজকের ভিডিওটা হলো দোল পূর্ণিমার ভিডিও। তো সকালবেলা উঠে আমি পূজার স্থানটা অনেক সুন্দর করে মুছে দিলাম। তো মা ওরা নেই, মা বোন চলে গেছে ঢেকাজুলি। বোনের মেয়ের কালকে ছিল তোমার তারপরের দিন ছিল আর কি অন্নপ্রাশন, মুখে প্রসাদ দিবে। তো আজকে দোল ছিল আমাদের এখানে। দোলের মধ্যে কীর্তন চলতে থাকে। তো কীর্তনে দুদিন থাকবো না, চলে যাবো ওদের বাড়িতে। আমি বলছিলাম যাব না, তো ও খারাপ পেয়েছে, না তুই আসতে হবে তাই। তো আমি, আমার বর, আমার ছেলে চলে গিয়েছিলাম। তো এখানে ওরা হোলি নিয়ে আসছে, আমাদেরকে দিবে একটু। তো আমার ছেলের মনটা খারাপ, তো ও থাকবে না হোলিতে, ওখানে চলে যাবে। আমি একটু খেলে নিই মা। তা আমি বললাম হ্যাঁ খেলে নাও, একটু এত ল্যাতরা করবে না, কারণ আমার একটু অসুবিধা হবে, মা নিয়ে তো তাই। তো বাবা ঠাম্মি ভাই ওরা থাকবে। তো প্রীতিও চলে গেছিলো বাপের বাড়িতে। তো সব কাজকর্ম ছেড়ে রাত হয়ে গেছে, আমি সব কিছু গুছিয়ে নিলাম। দুদিনের জন্য গেলেও তো তোমার অনেক কাপড় চাপড় দরকার হয় তাই। তো ওইদিকে আমার ছেলে খাওয়া দাওয়া করে বসে পড়েছে, আমি ওকে রেডি করিয়ে দিব। তো রেডি হয়ে আমরা চলে এসেছিলাম ধাবাতে। তো আমাদের এখানে পুনাম ধাবাতে, পুনাম ধাবার থেকে ওখান থেকে ডাইরেক্ট বাস যায়। তো এখানে বাসটা ছিল তোমার অরুণাচল থেকে শিলিগুড়ির বাস ছিল, ওটা আমাদের উঠে পড়েছি আমরা। মালিকে বলে দিয়েছে এটা আমাদের উঠতে। তো অনেক সিট খালি ছিল, তো অনেক ভালো লাগলো। আমার এত বমি হয় কিন্তু আমি বমি করিনি বাসটায় উঠে। তো চলে এসলাম ঢেকাজুলিতে, অনেক রাত্র হয়ে গেছে, টমটমও নেই। এত রাত্রে টমটম তো থাকবে না তাই। তো এতটা দূরও নেই, ওদের বাড়িটা একদম সামনেই টাউন থেকে। তো এই তো ওদের গলিতে চলে এসলাম। গলিটা দেখতে পাচ্ছ এত সুন্দর, এখানে একটা বড় একটা লাইট আছে তো তাই আলো দেখা যাচ্ছে। তো ওদের বাড়িতে ঢুকে পড়লাম। ওরা শুয়ে পড়েছে, আমাদের জাটা সব শুয়ে পড়েছে, কিন্তু আমার বোন সজাগ ছিল, কারণ আমাকে ফোন করছিল যে তুই কখন মানে আসবি, পেয়েছিস নাকি। তো এই যে দেখতে পাচ্ছ ওদের রুমের লাইটটা জ্বালানো আছে। তো ওরা কেউ শুনে মনে হয়, মাও শুনে, মা তো এই রুমে নেই, ওর শাশুড়ির সাথে শুয়েছে হয়তো। তো ওদেরকে পেয়ে গেলাম সজাকে, এই তো। তা আমি বলেছিলাম একটু ভাত খাবো, তাই ওরা মনে হয় আর শুইনি। তো এখানে চলে এসে দেখলাম আমার বড় রয়েছে। তো এখানে আমার পুচকু রয়েছে, পুচকুকে আর উঠালাম না। তো এত রাত্র হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঘড়িটা, দেখ 1:45 বাজে। তো এত শুয়ে পড়েছে, কালকে শুনল অন্নপ্রাশন, ওকে আর উঠাবো না। তো কালকে কী কী নিয়ম হবে অবশ্য তোমাদের সামনে নিয়ে আসবো। টাটা।